নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। সানডে বলে কথা, চিকেন না খেলে হয় নাকি? বাজারে গিয়ে 1 কিলো চিকেন নিয়ে এসেছি, সেটাকে ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে বড় বড় করে মাংসের আলু কেটে নিয়ে দিয়ে দিয়েছি। সেগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে। খুব গরম জানি, কিন্তু গরমকাল বলে কি ভালো মন্দ খেতে নেই, তাই জন্য আজকে কিন্তু চিকেনটা রান্না করছি। হালকা পাতলা খাওয়াই ভালো, কিন্তু খেতে খেতে মুখ একবারে পচে গেছে, তাই একটু অন্যরকম করে চিকেনটা রান্না করছি, সেটাই আপনাদেরকে দেখতে বলছি। দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। 1 কিলো চিকেন প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে আলু ভাজার পরে আলু ভাজার তেলেই দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে প্রথমে ভেজে নিন। মোটামুটি আমি চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। 3 থেকে 4 মিনিট ভেজেছি। চিকেন থেকে মোটামুটি জল রিলিজ করে গেছে। 50% মতো কিন্তু ভাজা সময় একদম নরম হয়ে গেছে। চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার চিকেন ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। ভালো করে এবার ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। 30 থেকে 40 সেকেন্ড মতো ফোড়নটা ভাজার পরে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো পেঁয়াজকে এভাবে সরু করে কেটে নিয়েছি, একদম স্লাইস করে। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। একটা হালকা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে এসছে। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে কিন্তু হালকা আঁচে আমাকে কষাতে হবে। ওইদিকে কষানো চলছে আর এদিকে আমি দই নিয়ে নিয়েছি একটা বাটিতে, 3 চামচ দই। তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব 1 চামচ করে দিচ্ছি। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দইটাকে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এই সময় ফ্যাটানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর দিয়ে দিলাম অল্প জল, যাতে খুব ভালো মতো এটা ফ্যাটানো যায়। কিন্তু আমি মাঝে মাঝে এত কুড়েমি করি যে যেন মনে হয় এইটাও না করি, ডাইরেক্ট দই দিয়ে দিই। কিন্তু ডাইরেক্ট দই দিলে কিন্তু এখানে হবে না। সুন্দর করে দইটাকে ফেটিয়ে মশলা দিয়ে সমস্তটাকে এইভাবে কষিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। তবে আঁচ কমিয়ে ধীরে সুস্থে কাজটা করলেই বোধহয় বেশি ভালো হয়, কারণ মশলাটা একদম যদি কড়াইতে লেগে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু কাজটা একদম ভেসে যাবে। মশলা কষানো হলে চিকেনটা দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট এইভাবে কষিয়ে যাবেন। দেখবেন অটোমেটিক কতটা জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন না? তেলও কিন্তু অনেকটা রিলিজ করে গেছে। এবার ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। আঁচটা একটু বেশিতে রাখলেই ভালো হয়, নাহলে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, যেন পুকুর হয়ে গেছে। দিয়ে ভালো করে সমস্তটাকে এইভাবে মিক্স করে নিচ্ছি। 10 মিনিট মতো এইভাবেই কষিয়ে গেলাম, যাতে মশলা আর কড়াইতে না লেগে থাকে। এর মধ্যে একটু সামান্য মিট মশলা আরও ব্যবহার করছি, দিয়ে আবারও মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করা হয়ে গেলে, সমস্ত মশলা কষানো হয়ে গেলে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে আলু আর মাংসটা পুরোপুরি সুসিদ্ধ হয়ে যায়। আর ঢাকা দিয়ে এটাকে রান্না করব আরও 5 মিনিট। আপনারা চাইলে এটা জল নাও দিতে পারতেন, তাহলে একটু গ্রেভিটা কম হতো। আমি জল ব্যবহার করেছি কারণ গরম ভাত দিয়ে খাবো, একটু তো ঝোল লাগবেই। দেখছেন মাংস থেকে কতটা পরিমাণে জল আর তেল রিলিজ করেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করেন, দেখতে পাবেন অসম্ভব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, সমস্তটা সিদ্ধও হয়ে গেছে। মাংস কিন্তু একদম হাড় থেকে খুলে আসছে, চিকেনও নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দিলাম 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে। এবার খাওয়ার সময় গরম গরম ভাত পাতে চিকেনটাকে সার্ভ করলাম। ব্যাস, এবার আমার রান্নাটা শেষ। এবার খাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে এই চিকেনের আইটেমটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও একই রকমভাবে ভালো লাগবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি মন দিয়ে খাবারটা খেয়ে নিই। আপনারা আবারও এই ভিডিওটাকে আরেকটু মন দিয়ে দেখে নিন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে। টাটা।